পুরো বিশ্বের ইতিহাসে একমাত্র একটাই দেশ আছে যে নিজের চেষ্টায় এবং স্বতঃস্ফূর্তভাবে নিউক্লিয়ার ওয়েপন বানাতে সফল হয়েছিল। প্রথমে তো 1945 সালে আমেরিকা বানিয়েছিল, কিন্তু তাতে 70% ভূমিকা ছিল ইউরোপের সায়েন্টিস্টদের, হাঙ্গেরি, জার্মানি সায়েন্টিস্টদের। এবার তার ঠিক 4 বছর বাদে রাশিয়া বানায়, কিন্তু সেখানে এই ম্যানহাটন প্রজেক্টের ব্লু প্রিন্ট পাওয়া যায়, যেটা একটা চুরি করা আইডিয়া ছিল। এরপর আসে 1952 সালে ইউনাইটেড কিংডম, তারা স্বীকার করে তারা আমেরিকার সাহায্য নিয়েছে। এরপর 1960 সালে আসে ফ্রান্স, তারা রাশিয়ার কৃতজ্ঞতা স্বীকার করে। আর 1964 সালে চায়না, যারা রাশিয়ার মিত্র শক্তি, যারা রাশিয়ার মিত্র দেশ, এতে আর বলার অপেক্ষা রাখে না এর পেছনে কার সাহস সহযোগিতা ছিল। কিন্তু 1974 সালে যখন ভারত প্রথম নিউক্লিয়ার ওয়েপন বানাতে সফল হয়, পৃথিবীর কোনো দেশ চাইতো না যে ভারতবর্ষ সফলভাবে নিউক্লিয়ার ওয়েপন বানাতে পারুক। তা আলটিমেটলি সেই প্রজেক্ট সফল হলো, সেই মাশরুম বিস্ফোট হলো এবং নাম দেওয়া হলো স্মাইলিং বুদ্ধা। একটা দারুণ নাম ছিল যখন ইন্দিরা গান্ধী ছিলেন। আর এরপর একে একে আসে ইসরায়েল, পাকিস্তান, নর্থ কোরিয়া। যদিও ইসরায়েল এখনো অব্দি স্বীকার করেনি যে তার কাছে নিউক্লিয়ার ওয়েপন আছে, কিন্তু তার কাছে অনেক প্রমাণ আছে যে তার কাছে আছে। তো সাউথ আফ্রিকা, বুলগেরিয়া, ইউক্রেনের কাছেও আছে, এবং তারা তাদেরকে এখান থেকে গুটিয়ে নেয় যে আমরা এই ইঁদুর দৌড়ে থাকবো না, আমরা শান্তিপ্রিয় দেশ।